হির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের কানেক্টরস গ্রামার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। কানেক্টরস শব্দের অর্থ হচ্ছে সংযোজক শব্দাবলী। কানেক্টরস হলো এক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস যাদের কাজ হলো সেন্টেন্স এর একটি ধারণা এবং এর পরবর্তী ধারণার মধ্যে একটি যৌক্তিক পরম্পরা ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। এরা একটি সেন্টেন্স তৈরির জন্য শুধু বিভিন্ন ক্লজকেই যুক্ত করে না, বরং এরা একটি নতুন সেন্টেন্স এর অবতারণা করে এবং সেন্টেন্সগুলোর মধ্যে সঙ্গতিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে। চলে যাই কানেক্টরসের রুল সমূহে। রুল 1, ক্লজ বা সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে as a result, for this reason, that is why, thus, as a consequence, consequently, therefore, so, hence ইত্যাদি এগুলি ব্যবহৃত হয়। এক্সাম্পল সম্পর্কে জেনে নিই। কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। রানা walked slowly, for this reason, অথবা that is why, অথবা thus, অথবা therefore, এগুলো যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। He failed to reach the station. চলে যাই রুলস 2-তে। পূর্বে আলোচিত কোনো বক্তব্য এক কথায় বলতে গেলে তার পূর্বে in short, in brief, in a few words, in a word, in a nutshell, in fine, in conclusion, in sum up, to summarize, on the whole ব্যবহৃত হয়। কয়েকটি এক্সারসাইজ। His whole family depends on him. He is only earning member of his family. In a word, he is the umbrella of his family. এই জায়গায় in a wordটি হচ্ছে একটি কানেক্টরস। চলে যাই রুলস 3-তে। কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে in other words, in the other way, অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে এগুলো ব্যবহৃত হয়। এক্সাম্পল, the students do not try to understand English. In other words, they are going from bad to worse. In other words, এটি হচ্ছে একটি কানেক্টরস। চলে যাই রুলস 4-এ। আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সংযুক্ত করতে moreover, besides, in addition to that, furthermore, in addition to, beside this, again এগুলি ব্যবহৃত হয়। Example, the man has a big flat. Beside this, he has a car. Besides this, এটা হচ্ছে একটা কানেক্টর। এখন আমরা জানব রুলস 5 সম্পর্কে। And, as well as, along with, together with, এবং এই ধরনের লিঙ্কার, অর্থাৎ এই যে যতগুলো বলা হয়েছে এগুলোর মতো যত প্রকার লিঙ্কার আছে, দুটি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এর মাঝে সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। The teacher as well as the students was present. এখানে টিচার এবং স্টুডেন্ট হচ্ছে দুটি নাউনের মাঝে as well as হচ্ছে একটি কানেক্টর। Mr. Hassan along with his son visited our house. এখানে মিস্টার হাসান এবং his son দুটোই হচ্ছে নাউন, আর along with এটা হচ্ছে কানেক্টরস। এখন আমরা জানব রুল 6 সম্পর্কে। দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদি শুধু একটি নয় অপরটিও হয় এমন বোঝাতে প্রথমটির আগে নট অনলি এবং পরেরটির আগে বাট অলসো বসে। দুটোই কিন্তু কানেক্টর। এক্সাম্পল, নট অনলি টনি বাট অলসো মারি is going to US this year.
এখানে তন্বীয় নয় বরং মেরিও তা এই বছর ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। The boy is not only lazy but also dirty. চলে যাই রুল 7 এ। দুটির বা দুজনের মধ্যে হয় একটি বা একজন অথবা এই জায়গায় বোঝানো হয়েছে দুজনের মধ্যে হয় একজন অথবা দুটির মধ্যে হয় একটি অথবা অন্যটি অথবা দুজনের মধ্যে হয় একজন অথবা অন্যজন, এটা বোঝানো হয়েছে। এরকম বোঝাতে either or হয় অথবা ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইউ ক্যান আইদার স্টাডি অর স্লিপ, হি ইজ আইদার ম্যাড অর ফুলিশ। চলে যাই রুল 8 এ। দুটি বিষয়ের বা বস্তুর বা দুই ব্যক্তির কেউই নয় বা কোনোটিই নয় এমন বোঝাতে নেইদার নর, এটাও নয় ওটাও নয় ব্যবহৃত হয়। এক্সাম্পল, নেইদার ইউ নর হি ইজ রেসপন্সিবল, হি নেইদার ডিড দ্য ওয়ার্ক নর আস্কড আদার্স টু ডু দিস। চলে যায় রুল 9 এ। যখন বাক্যের মাঝে WH ওয়ার্ডগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেই রিলেটিভ প্রোনাউনগুলো সাবঅর্ডিনারি কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। অর্থাৎ বাক্যের মাঝে যখন WH ওয়ার্ডগুলো বসে তখন তাকে বলা হয় প্রোনাউন হিসেবে বসে তখন তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনগুলো সাবঅর্ডিনারি কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করতে পারে। যেমন, দিস ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট, এখানে হুইচ হচ্ছে কানেক্টরস অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। মিস্টার কে ইজ এ বিজনেসম্যান হু ওয়ার্কস মেইনলি উইথ ফরেনার্স, অর্থাৎ বিদেশিদের সাথে বিজনেস করে বা ব্যবসা করে। চলে যায় রুল 10 এ। একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে অ্যাট দ্য সেম টাইম, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, দেন, কনসিডেন্টালি ব্যবহৃত হয়। যেমন, রহিম ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্য সেম টাইম করিম রিটেন এ লেটার, হি টোল্ড মি এভরিথিং আফটার দ্যাট আই হ্যাড নাথিং টু সে। অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম এবং আফটার দ্যাট এই দুটো হচ্ছে কানেক্টর। চলে যায় রুল 11 এ। ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেংথ, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য 11th hour, eventually, লাস্ট অফ অল ব্যবহৃত হয়। যেমন, the old sailor prayed for 7 days, at last God took pity on the old sailor. At the 11th hour, সব শেষে, he came with the request, I could not entertain it. এখানে at the 11th hour and at last দুটোই হচ্ছে কানেক্টর। চলে যায় রুল 12 এ। বর্তমান সময়ে ঘটছে এমন বোঝাতে at present, at the present time, presently, nowadays ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন, at present the condition of the farmers is not good at all. At the present time I have no cash in hand. দুটো হচ্ছে কানেক্টরস। চলে যায় রুল 13 এ। পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে but, on the other hand, on the contrary, instead of that, whereas, in contrast ব্যবহৃত হয়। Example, I expected you that day but you did not came. এই জায়গায় but হচ্ছে কানেক্টরস। He is poor, whereas এটা হচ্ছে কানেক্টরস। His brother is a rich businessman. চলে যাই রুল 14 এ। উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে for instance, for example, such as, like, namely, that is to say ব্যবহৃত হয়। Example,
Bangladesh is a developing country. Its GDP rate is growing very fast. For instance, or for example, it is earning a huge amount of foreign currency from its various sectors, namely manpower, garments, and leather. Leather to চামড়া শিল্প. That is to say, it has achieved a dramatic output from these sectors. এখানে that is to say and for instance or for example এ দুটো হচ্ছে connectors. ড্রামাটিক অর্থ হচ্ছে নাটকীয়। এখন আমরা জানব রুল 15 সম্পর্কে। সর্বপ্রথম বা শুরুতে ধারাবাহিক বা পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং, অ্যাট দ্য স্টার্ট, ইন দ্য ফার্স্ট প্লেস ব্যবহৃত হয়। যেমন some steps should be taken to control population in the beginning, initially, at the start, primarily, in the beginning, এগুলোর মধ্যে যে কোনো একটি দিয়ে it might be difficult, এগুলো হচ্ছে connectors। রুল 16, সর্বদা, সাধারণত, প্রায়, মাঝে মাঝে। যে ঘটনা সর্বদা বা প্রায়ই বা মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পন্ন বাক্য অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অ্যাট টাইমস ব্যবহৃত হয়। অর্থাৎ সেই বাক্যে এই কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। যেমন I do not like him, but he comes here frequently. He is a very simple and polite man as usual. এই দুইটা হচ্ছে connectors। এখন আমরা জানব রুল 17 সম্পর্কে। কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে really, actually, indeed, in fact, of course ব্যবহৃত হয়। যেমন nobody respects Mr. Rashid. In fact, he is not an honest man. He finished the work in time. Of course, we can depend on him. Of course এবং in fact দুটি হচ্ছে এই দুই বাক্যের কানেক্টরস। এখন আমরা জানব রুল 18 সম্পর্কে। আগে কোনো কিছু লেখা হয়েছে তার সঙ্গে মিল রেখে কিছু ঘটছে বা ঘটবে এমন কিছু লিখতে সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অ্যালাইক ব্যবহৃত হয়। যেমন সামিম টার্নড দ্য হুইল, সিমিলারলি হিজ ব্রাদার ডিড। অর্থাৎ শামীম যখন চলতে শুরু করলো তখন তাকে দেখা দেখি তার ভাইও চলতে শুরু করলো। ইউ শুড অ্যাড্রেস দ্য প্রবলেম ইমিডিয়েটলি, উই শুড ডু অ্যালাইক। তোমাকে তোমার প্রবলেমটা বলা দরকার এবং আমাদেরও তাই করা উচিত। এই অর্থে এই জায়গায় অ্যালাইক ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানব রুল 19 সম্পর্কে। যে কাজের উদ্দেশ্যে কোনো কিছু করা হবে বা হয়েছে, উদ্দেশ্য প্রকাশক সেই ভার্বের আগে ইন অর্ডার টু বা টু বসে। যেমন ফ্লোরা ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ বুক। ফ্লোরা বই কিনতে গেছে, এই বাই হচ্ছে ভার্বের আগে বসেছে। এখানে ওয়েন্টও ভার্ব, কিন্তু ওয়েন্ট মার্কেটের জন্য প্রযোজ্য, সেজন্য ফ্লোরা উদ্দেশ্য ছিল বই কিনা, তাই এখানে ইন অর্ডার টু বাইয়ের আগে বসেছে। রাকিব কেম হেয়ার ইন অর্ডার টু টক টু আস। রাকিব এখানে এসেছে, আসাটা তার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কথা বলার, সেজন্য টক এর আগে ইন অর্ডার টু ব্যবহৃত হয়েছে। এই দুটো হচ্ছে কানেক্টরস। রুল 20, যেহেতু বা কারণ প্রকাশক ক্লজের পূর্বে অ্যাজ, সিন্স, বিকজ অফ, ফর, অ্যান্ড অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু ব্যবহৃত হয়। যেমন বিকজ অফ হিজ হার্ড লেবার হাবিব সাকসিডেড ইন লাইফ। তার কঠোর কর্মের কারণেই সে জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। এই জায়গায় কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে। আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। আমার অসুস্থতার জন্য আমি স্কুল যেতে পারিনি। এখানে অন অ্যাকাউন্ট অফ কারণ অর্থেই ব্যবহৃত হয়েছে ইলনেসের পূর্বে, সেহেতু এই দুটো হচ্ছে কানেক্টরস।
The last rule, rule number 21. Rule 20. দুটি বিপরীত ধর্মী ক্লজকে যুক্ত করতে দো বা অলদো অর্থাৎ যদিও ব্যবহৃত হয়। যেমন দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট গেট জিপিএ 5। যদিও সে কঠোর পরিশ্রম করেছে তবুও সে জিপিএ 5 পেল না। দো দ্য ম্যান ইজ রিচ হি ইজ নট হ্যাপি অর্থাৎ যদিও সে ধনী লোক কিন্তু সে খুশি নয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।